রাধে রাধে, জয় জগন্নাথ, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানাই কলিযুগের তীর্থ কুরুক্ষেত্রে অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের জানুয়ারির 26 তারিখ। আমরা কুরুক্ষেত্রে এসেছিলাম গতকাল এবং এসে যেখানে উঠেছি সেখানে তো রয়েছি, এছাড়া এখন বেরিয়ে পড়েছি দর্শন করতে। তবে এখন যে জায়গাটায় আমি এসেছি এই জায়গাটা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে বিশেষভাবে পরিচিত এবং অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই যে জায়গাটা, এই সেই জায়গা যেখানে ভীমের কাছ থেকে ভয় পেয়ে আমাদের কুরুপ্রধান আর কি দুর্যোধন যে সরোবরের মধ্যেখানে লুকিয়েছিল, আমরা সেই সরোবরে এখন এসে উপস্থিত হয়েছি। এই যে দেখছো, এই সেই সরোবর যে সরোবরে দুর্যোধন এসে ভীমের ভয়ে লুকিয়ে পড়েছিল। এবং এইখানে পরে যখন 100 কৌরব মারা যায়, কৌরবরা মারা যাওয়ার পরে এখানে পঞ্চপাণ্ডব এসে তাদের নামে পিণ্ডদান করেছিল এবং শ্রাদ্ধ করেছিল। এই সেই ঘাট এবং এই সেই সরোবর। এখানটায় রয়েছে কর্ণঘাট এবং প্রাচীন সূর্য মন্দির। এই যে বসে আছেন সূর্যনারায়ণ এবং এই সরোবরের নাম হচ্ছে সূর্যকুণ্ড। এদিকে সব মন্দির রয়েছেন, সুন্দর সুন্দর জায়গা রয়েছেন এদিকে। আর বেশ অনেকটা চওড়া এই জায়গা, অনেক চওড়া এবং দীর্ঘ প্রশস্ত সরোবর, একটুখানিক নয়। এই সরোবরের এখানেই এই যে মা সরস্বতী বসে রয়েছেন। আর এইটা হচ্ছেন প্রাচীন লক্ষ্মী নারায়ণ মন্দির। এই যে এখানে উপরে লেখা রয়েছেন এবং ওই যে ভেতরে অবস্থান করছেন লক্ষ্মী এবং নারায়ণ। এই হচ্ছেন লক্ষ্মী নারায়ণ মন্দির ভেতর থেকে। এই হচ্ছে চক্রবুহ, সেই চক্রবুহের সিম্বলটা করা রয়েছে এখানে। এবং এই কুণ্ডের নাম হচ্ছে সূর্যকুণ্ড। এই সেই জায়গা। এইদিকে এই যে খুব বড় মন্দির রয়েছে এখানে। এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। ভোলানাথ এখানে ধ্যান মুদ্রায়। আর এই যে ওই দূরে একটা মন্দির রয়েছে এবং এখানটায় মা বসে রয়েছেন অশ্বত্থ গাছের নিচে। হোমকুণ্ড রয়েছেন। আর প্রচুর চওড়া, প্রচুর বড় একটা কুণ্ড রয়েছে। এইদিকে রয়েছে একটা প্রাচীন বটগাছ। এই যে প্রাচীন একটা বটগাছ, খুব প্রাচীন, দেখে বোঝাই যাচ্ছে। এইদিকেও রয়েছে একটা প্রাচীন বটগাছ এবং এর নিচটা অসাধারণ ঠান্ডা এবং বিশাল ছায়াযুক্ত এবং অনেকটা জায়গা নিয়ে রয়েছে বটগাছটা। এই যে আমরা আবার রোদের মধ্যে চলে এসেছি।
এই ব্রহ্মাণ্ড, এই কুণ্ডে আর কি, এখানে এসে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান, এবং এই ঘাটে অস্থি প্রবাহেরও ব্যবস্থা আছে, সেটা ওইখানটা একটা বোর্ডে লেখা রয়েছে দেখলাম। এবং এইখানটায় একটা বোর্ডে লেখা রয়েছে কুণ্ডের মধ্যে, এই যে সামনে যে বোর্ডটা রয়েছে, পাখি বসে রয়েছে, এই যে এই বোর্ডটায় লেখা রয়েছে যে সাবধান, রেলিং সে আগে পানি 15 ফুট গহরা হ্যায়। অর্থাৎ এই যে রেলিংটা করা রয়েছে জলের মাঝখানে, এই রেলিং এর থেকে যদি মাঝখানের দিকে এগোনো যায় তাহলে এই জল নাকি 15 ফুট গভীর, ওই জন্য রেলিং করে দেওয়া রয়েছে, এবং ওই দিকে যাওয়াটা আমাদের সাধারণ মানুষের জন্য নিষেধ করা রয়েছে। আর এই হচ্ছে সমগ্র এলাকা। এই এত বড় এলাকা নিয়ে ভীমের থেকে ভয় পেয়ে আমাদের যে দুর্যোধন ছিল, সেই দুর্যোধন লুকিয়েছিল এই জায়গায়। তবে চলো, এই তো প্রথম আমরা দর্শন করলাম এই জায়গাটা, আরো কুরুক্ষেত্রে অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে চলি।